রেডি সবাই রেডি 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 তো 1 2 3 খেলা জমে গেল খেলা জমে গেল জমে গেছে টিম বিলিভার্স কর্তৃক আয়োজিত ঈদুল আজহা পরবর্তী ভিন্নধর্মী ঈদ আয়োজনে এলাকাবাসীদের জন্য ছিল নানা ধরনের আয়োজন। প্রথমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং পরবর্তীতে নবীন থেকে প্রবীণ সবার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন ছিল। তো ইতিমধ্যে আমাদের প্রথম খেলা, যেটা একদম ছোট্ট সোনামণিদের গুপ্তধন আহরণ, সেই খেলাটা এখনই শুরু হয়ে যাবে। আর খেলাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তৈলাক্ত কলা গাছ আছে এবং এই কলা গাছের উপরে কিন্তু একটা গুপ্তধন রাখা আছে এবং এইখানে পরিচালনা করতেছে খেলা নুহু এবং সামনে আছে হচ্ছে মৃদুল। আর এই যে ছোট্ট ছোট্ট সব সোনামণিরা লাইনে দাঁড়িয়ে গেছে খালি গায়ে। তো এখন এইটা খেলাটা শুরু হবে, তো আপনারা এই খেলাটা উপভোগ করেন। দেখতে পাচ্ছি একজন কিন্তু ওঠার খুব চেষ্টা করতেছে, কিন্তু অনেক তৈলাক্ত কলা গাছ, সে উঠতে পারতেছে না। প্রথমজন কিন্তু পারলো না, দেখা যাক এখন দ্বিতীয় জন কোনোভাবেই কিন্তু হাত গ্রিপে নিতে পারতেছে না। ঠিক আছে, এক অনেক মজার। তো বাচ্চারা কিন্তু দেখতে পারতেছেন খুবই স্ট্রাগল করতেছে, কিন্তু তারা কিন্তু উঠতে পারতেছে না। তো এইটাই আসলে মজা, ঈদের আনন্দ, সবাই অনেক এনজয় করতেছে খেলাটা। একজন কিন্তু প্রায় উঠে গেছে, এই প্রায় উঠে গেছে, দেখা যাক দেখা যাক কি হয়, দেখা যাক উঠে গেছে প্রায়। তো এভাবেই কিন্তু খুব আনন্দঘন পরিবেশে আমাদের খেলাগুলো চলতে থাকে এবং দেখতে পাচ্ছেন চারিপাশে মোটামুটি ভালোই দর্শকের আনাগোনা হচ্ছে আস্তে আস্তে এবং খুব অল্প সময়ের ভিতরেই আমরা আমাদের বিজয়ীকে পেয়ে যাই। তো আমরা দেখতে পারতেছি যে গুপ্তধন সন্ধান, এই যে সিয়াম কিন্তু অলরেডি পেরে নিছে গুপ্তধন সন্ধান। তো আজকে হচ্ছে সিয়াম বিজয়, সবাই হাততালি দাও হাততালি দাও। আমাদের আয়োজনে ছিল যে গুপ্তধন এটা এবং এটার সাথে ছিল আরো 100 টাকা এবং যে এটা জিততে পারবে সে আরো 100 টাকা পাবে। সবাই সিয়ামের জন্য হাততালি। A few moments later. দেখা যাক কি করে উনি, দেখা যাক কি হয়তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম কিন্তু হাড়িভাঙা প্রথম পার্টিসিপেন্ট ছিল। আমরা মোটামুটি অনেক দূরে যাওয়া হয়েছে এবং এইটা হচ্ছে লক্ষ্য। ঠিক আছে, ওইখান থেকে এসে এই জায়গাতে লাগাতে হবে। আপনারা এটা উপভোগ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি। তো কাকা কিন্তু হচ্ছে ভয়ঙ্কর ভাবে লাঠি নিয়ে আসতেছে, দেখা যাক কাকা কিন্তু লক্ষ্য থেকে অনেক দূরে, এইটা হচ্ছে লক্ষ্য এবং কাকা এই জায়গাতে বাড়ি মারছে। দেখতে পারতেছেন কি কিন্তু আগায় আসতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে লক্ষ্য আছে এবং উনি কিন্তু একদম ঘাড়ে লাঠি দিয়ে পাস নিয়ে আগায় আসতেছে। আমরা বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আমার মাথায় বাড়ি পড়তে পারে। কিন্তু পাঠাতে পারে নাই, কাকা হচ্ছে লাঠি ভেঙে ফেলছে। ধরে ফেলাম সকল প্রতিযোগীর অংশগ্রহণে এভাবেই উৎসবমুখর পরিবেশে আমাদের খেলা চলতে থাকে। একজন কিন্তু লাঠি মানে হাড়ি ভেঙে ফেলছে, হাড়িতে লাগছে কিন্তু লাঠি ভেঙে গেছে, হাড়ি ভাঙে নাই। এখানে কিন্তু এই যে লাঠি লাগছে কিন্তু হাড়ি ভাঙে নাই। তো আমরা ধরে নিতেই পারি যে উনি ফাটাই দিছে, তিনি প্রথমে ফাটাই দিছে অর্থাৎ লাগাই দিছে, তিনি হবেন ফার্স্ট। জোনাইল বলে কথা,
জোনাইলের মাটি এতই উর্বর, এতই ভালো মাটি, বাঁশ ফেটে যায় তাও হাড়ি ফাটে না। জোনাইলের মাটি বলে কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু খুব উৎসব মুখর পরিবেশে চলছে। মোরগ যুদ্ধ খেলার জন্য সার্কেল দেওয়া হচ্ছে এবং ওই জায়গাতে কিন্তু অলমোস্ট চলতেছে অন্ধের হাড়ি ভাঙা। মোরগ যুদ্ধ খেলা এই জায়গাতে শুরু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের সব পার্টিসিপেন্ট এবং আমাদের খেলা কিন্তু ফুল গতিতে চলতেছে। আর এই পাশে কিন্তু অনেক পরিমাণে দর্শক, মাঠের চারিদিকে একদম লোকে লোকারণ্য। আচ্ছা, হাড়িভাঙ্গা খেলায় ফার্স্ট হয়েছেন এটার নাম খলিল আঙ্কেল। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, সহকারী শিক্ষক শ্রীকনাই উচ্চ বিদ্যালয়। ইনি থার্ড হয়েছেন, বাইজিদ আঙ্কেল না, ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং তারপরে মাঠের অপর পাশে শুরু হয়ে যায় ছোট ছোট কিশোর বালকদের মোরগ যুদ্ধ, যেইটা দর্শকেরা খুব আনন্দের সহিত উপভোগ করতেছিল। তো নামাজের বিরতির পরবর্তী সময়ে আমরা আমাদের পরবর্তী যে 3টা খেলা বাকি আছে সেই খেলা ঝুড়িতে বল নিক্ষেপ খেলার জন্য যারা নাম দিয়েছেন অতি বিলম্বে যেখানে হাড়ি ভাঙা খেলা হয়েছে সেই প্রান্তে চলে যান। সুন্দরভাবে নিয়মমাফিক খেলা এদিকে কিটা দেখতেছে। তো আমাদের কিন্তু বয়স্কদের যে ইভেন্টগুলো ছিল তার মধ্যে ছিল ঝুড়িতে বল ফেলা একটা। তো আমরা দেখতে পাচ্ছি অনেক মুরব্বী খুব উৎসাহের সহিত তারা কিন্তু ঝুড়িতে বল ফেলতেছে। তো আমরা দেখব কারা আজকের সেই বিজয়ী হয় এবং কারা ঝুড়িতে বল ফেলতে পারে। এখানে খেলা পরিচালনা করতেছে সামিউল, এবং ওই পাশে আছে নুহু, হিমেল, খালেদ ভাই। কি ভাই ক্লান্ত নাকি? তো আচ্ছা, খেলা কিন্তু খুব সুন্দর পরিবেশে চলতেছে। এদিকে বেলুন ফাটানো খেলা শুরু হবে এবং দর্শক চারিপাশে কিন্তু দর্শক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শুধুমাত্র একজন হচ্ছে বালতির মধ্যে বল ফেলতে পারছে, শুধু একজন। হ্যাঁ, আজকে হচ্ছে ঝুড়ির মধ্যে বল ফেলা প্রতিযোগিতা। প্রথম হয়েছে ভাই, আপনার নামটা বলুন। আলিল সাহেব আজকে প্রথম, এবং দ্বিতীয় হয়েছেন ভাইজান আব্দুল হাকিম। আব্দুল হাকিম পরিচয়টা লালপুর নাটক। আচ্ছা আচ্ছা, ভাই বাসা লালপুরে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আপনাদের পুরস্কার দেওয়ার সময় ডেকে নেওয়া হবে। আপনারা এই আশেপাশে থাকবেন, কোথাও যাবেন না, ঠিক আছে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অপর দিকে বেলুন ফোটানোর খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জটিল খেলা চলছে। তালিতে তালিতে আমাদের হচ্ছে বেলুন খেলা কিন্তু জমে গেছে একবারে, সেই লাগা লাগছে বাঘে সিংহে লড়াই। তালি তালি খেলা রেস্ট নেওয়া যাবে না। খেলা কিন্তু জমে গেছে, একদম জমে গেছে। 2 জন আছে মাত্র। তো আপনারা দেখতে থাকেন কি হয়। ধাক্কা ধাক্কি করা যাবে না, ধাক্কা ধাক্কি করা। আর এই যে 2 জন দেখতে পারতেছেন বাঘে সিংহে কিন্তু লড়াই হয়েছে। ভাই ভাই খুব লড়াই করছে তারা। তো তোমাদের অনুভূতি বলো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, প্রাইজ কিন্তু পায়ে গেল 2 ভাই। সাবাস সাবাস, সবাই হাততালি।
A few moments later. দেখতে পাচ্ছেন আমাদের মেইন আকর্ষণ যে রশি টানাটানি, সেটা বিবাহিত এবং অবিবাহিতর মধ্যে ছিল। এইখানে কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে লোক অনেক হয়ে, আমরা দুই ভাগে ভাগ করে দিছি। বিবাহিত খেলবে এবং অবিবাহিত খেলবে। যারা দুই দলে বিজয়ী হবে তারাই আজকে দাগ ক্রস করবে, তারাই কিন্তু আজকে বিজয়ী হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত এবং অবিবাহিত 10 জন করে দাঁড়ায় গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দড়ি টান খেলার প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন খেলা চলছে, বিবাহিত বনাম বিবাহিত। আপনারা বিজয় পেয়ে গেছে, বিজয় পেয়ে গেছে, এই দল হেরে গেছে। এখন খেলা চলবে অবিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে দুটো দল সিলেক্ট করা হয়েছে, 10 জন করে। অবিবাহিত লোক হচ্ছে না, আমাদের কমিটিও কিন্তু লেগে গেছে খেলাতে। এই যে আমাদের হচ্ছে সামিউল লেগে গেছে, আমাদের হচ্ছে খালেদ ভাই লেগে গেছে, হিমেল লেগে গেছে। যদিও আমি বিয়ে করি নাই, আমি অবিবাহিত, যদিও আমি আসলে আয়োজকের পক্ষের লোক, তবুও আমি চাই অবিবাহিতরা জিতুক, কারণ আমিও একজন অবিবাহিত মানুষ। সেটা কিন্তু শুরু হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে যারা, বিগত 2 দল 2 ম্যাচ জিতছে, তাদের মধ্যে থেকে এখন খেলা শুরু হবে। হ্যাঁ, তোমরা কি মনে হচ্ছে তোমরা পারবা? আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ পারবেন। সবাই রেডি তো 1 2 3 খেলা জমে গেল। শুরু হচ্ছে। বিবাহিত জিতছে। দেখতে দেখতে আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। এরপরেই শুরু হয়ে যায় আমাদের কোরআন তেলাওয়াত ও গজল। সকল প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরেই আমাদের পরবর্তী অনুষ্ঠান পুরস্কার বিতরণ শুরু হয়ে যায় এবং এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। তো আমাদের এই ঈদ আয়োজনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।